যারা 2024 সালে 1 মাসের 2 মাসের কোর্স করলো 2025 সালে আসে তাদেরকে না প্রাধান্য দিয়ে যারা 3 দিনের ক্যাম্প করলো তাদেরকে প্রাধান্য দিল টেনিস ডিপার্টমেন্টে। তো আমাদের হচ্ছে অভিযোগ যে যারা ক্যাম্প করলো তাদেরকে প্রাধান্য না দিয়ে যারা শুধুমাত্র 3 দিনের ক্যাম্প করলো তাদেরকে প্রাধান্য দিল। এটা নিয়ে আমরা এখানে আজকে মানববন্ধন করব এবং এটাই আমাদের অভিযোগ। এবং এই টেনিস ডিপার্টমেন্টের 2025 সালের রেজাল্ট অনিয়ম হয়েছে, এটা আমাদের কাছে প্রমাণ আছে, সব কিছু প্রমাণ আমাদের লিখিত আছে, আমরা আপনাদের হাতে দিব সেটা। এবং ইনচার্জ তসলিমা খাতুন উনি অর্থের বিনিময়ে উনার নিজস্ব এলাকার লোক ছেলেপেলে এবং যারা টাকা দিতে পারে তাদেরকেই সে ভর্তি নেয়। আর আমাদের মতো যারা অসহায় গরিব তাদের আমরা টাকা পয়সা দিতে পারি না, আমাদেরকে সে আমাদের বাচ্চাদেরকে সেখানে ভর্তি নেয় না। তাই আমরা 2023, 24, 25 সালে বারবার বৈষম্য শিকার হচ্ছি। এই বৈষম্য শিকার যাতে না হয় আর সেই জন্য এই তসলিমা খাতুন লাকির যে উনি যে একজন ইনচার্জ ইনার পদত্যাগ দাবি করতেছি এবং 2025 সালে টেনিস রেজাল্ট স্থগিতের দাবি করতেছি। এই রেজাল্ট যদি স্থগিত না করা হয় আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিব। এই 24 ঘন্টার ভিতর যদি রেজাল্ট স্থগিত না করা হয় তাহলে আমরা বিকেএসপির গেট প্রাঙ্গণে আবার এই মানববন্ধন করতে বাধ্য হব। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে আমরা আমাদের ছোট ভাই এক ভুক্তভোগী, সে তিন মাস ট্রেনিং প্রাপ্ত, তাকে না নিয়ে সে অর্থের বিনিময়ে তার যে নিজ জেলার মানুষকে নেয় সে টাকার বিনিময়ে। আর আমার ভাই 3 মাস ট্রেনিং প্রাপ্ত হয়ে সে একজন মেধাবী ছাত্র, সে একজন মেধাবী খেলোয়াড়, তাকে নিল না। এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পরিশেষে লাকি বেগমের আমরা বহিষ্কার জানাচ্ছি। তাদের পরীক্ষার ভিত্তিতে এবং ট্রেনিংয়ের ভিত্তিতে একটা রেজাল্ট প্রদান করা হয়, যেটা 2024 শেষাংশে আসে। তো আমরা অরিজিনাল রেজাল্টটাতে দেখতে পাই আমাদের ছেলে চান্স পেয়েছে, যে 3 নম্বর পজিশনে ছিল। 3 নম্বর পজিশনে থাকার পরে এখন ওখানকার যে কর্মরত 8 বছর থেকে লাকি ইনচার্জ আছে এবং কোচ, তিনি এই রেজাল্টটা জালিয়াতি করে টাকা কিংবা ঘুষ লেনদেনের মাধ্যমে আমরা যার প্রমাণ পাই এবং পরবর্তীতে এই রেজাল্টটা আমরা হাতে পাই, তাকে আমাদের ছেলেকে 13 নম্বর পজিশনে ফেলায়। তো আমরা এই রেজাল্টটা অতি দ্রুত বাতিল করার জন্য এবং এই রেজাল্টটা বাতিল করা সাপেক্ষে নতুন করে তদন্ত সাপেক্ষে রেজাল্ট দেওয়ার জন্য আজকে এই মানববন্ধনের আয়োজন করেছি। আমরা কি এখনও মুক্তি পাই নাই, এখনও স্বাধীন হই নাই? এই ইনচার্জ যিনি এই রেজাল্টটা জালিয়াতি করলো তার কি কোনো বিচার হবে না? আমরা কি স্বাধীন দেশে বসবাস করতেছি না? আমরা স্বাধীন দেশে যেহেতু বসবাস করতেছি, দেশ যেহেতু আবার পুনরায় স্বাধীন করেছি, তো এই স্বাধীন দেশে আমাদের একটাই দাবি, এই ইনচার্জকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে। দীর্ঘ 8-9 বছর থেকে উনি ইনচার্জের দায়িত্ব পালন করছে, কিন্তু আওয়ামী লীগের যে ফ্যাসিবাদের সরকারের আমলে চাকরি পেয়েছে, ওই চাকরির দাপটে আমাদের সাথে টেনিস স্টুডেন্টদের সাথে অনেক অন্যায় অবিচার করে আসছে। দ্বিতীয় দফা আমরা মানববন্ধন করছি, আমরা দরখাস্ত করেছি, এই ভর্তি নিয়ে অনিয়ম হয়েছে এটারও দরখাস্ত করেছি, উকিল নোটিশ পাঠাইছি। তো আমরা ক্রীড়া উপদেষ্টাকেও রিকোয়েস্ট জানাই কি এই জিনিসটা যেন তলব করে। তো আমার একটাই দাবি, ওনার পদত্যাগ। আমরা সবাই ওনার পদত্যাগ চাই এবং ফ্যাসিবাদের সরকারের আমলের চাকরি অব্যাহত করে ওকে বিকেএসপি থেকে পদত্যাগ করিয়ে বাদ দেওয়া উচিত।